জঙ্গলের গভীর নীরবতা, চারপাশে শুধু পাতার মৃদু শব্দ, হালকা বাতাসের ছোঁয়া। হঠাৎ সেই নীরবতা ভেঙে যায় এক গর্জনে। মনে হয় যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। এই জঙ্গলের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী, চিতাবাঘ। চোখে তার অদ্ভুত এক শান্ত আগ্রাসন। সে জানে কখন আঘাত করতে হয়। জঙ্গলের অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে তথাকথিত জঙ্গলের রাজা সিংহ। তার উপস্থিতি যেন ভয় তৈরি করার জন্য যথেষ্ট। এই ভয়ঙ্কর দুটি প্রাণী যদি কখনো মুখোমুখি হয়, তাহলে কে জয়লাভ করবে? জঙ্গলের আসল রাজা কে হবে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজে বের করব। প্রথমেই আসি চিতাবাঘের কথায়। চিতাবাঘকে অনেকেই অবহেলা করে, কারণ সে সিংহের মতো বড় না বা তার গর্জন ততটা ভয়ঙ্কর নয়। কিন্তু যারা জঙ্গলের নিয়ম জানে তারা জানে এই প্রাণীটি সবচেয়ে নিখুঁত শিকারীদের মধ্যে একটি। চিতাবাঘ কখনোই তাড়াহুড়া করে না। সে ধৈর্য ধরে অপেক্ষা করে। সে দেখে, বোঝে, হিসেব করে। তার শরীর গঠিত হয়েছে নিঃশব্দে চলাফেরা করার জন্য। সে এমনভাবে কাছে আসে, শিকার বুঝতেই পারে না মৃত্যু তার ঠিক পাশে দাঁড়িয়ে। তার গায়ের দাগ তাকে লুকিয়ে থাকতে সাহায্য করে, আলো ছায়ার মধ্যে তাকে প্রায় অদৃশ্য করে দেয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে আক্রমণ করে তখনই যখন নিশ্চিত হয় সে জয়লাভ করবে। চিতাবাঘের আরেকটি বড় শক্তি হলো তার স্বাধীনতা। সে একা চলে, একা শিকার করে এবং নিজের বুদ্ধির উপর পুরোপুরি নির্ভর করে। সে জানে কোথায় লড়াই করতে হবে আর কোথায় এড়িয়ে যেতে হবে। এবার আসি সিংহের দিকে। সিংহ, যাকে আমরা বলি জঙ্গলের রাজা। কিন্তু কেন তাকে রাজা বলা হয়? শুধু শক্তির জন্য না, তার উপস্থিতি, তার আত্মবিশ্বাস, তার দাপট সবকিছু মিলিয়েই সে জঙ্গলের রাজা। একটি পূর্ণবয়স্ক সিংহের দিকে তাকালেই তা বোঝা যায় এটা শুধু একটি প্রাণী না, এটা এক ধরনের শক্তির প্রতীক। তার পেশি, তার গঠন, তার গর্জন সবকিছুই তৈরি হয়েছে ডমিনেন্স দেখানোর জন্য। সিংহ সাধারণত একা না, দলবদ্ধভাবে থাকে এবং দল তাকে আরো শক্তিশালী করে তোলে। যখন সিংহ শিকার করে তখন সে শুধু নিজের শক্তির উপর নির্ভর করে না, সে কৌশল ব্যবহার করে, দল ব্যবহার করে। কিন্তু যখন একা হয় তখন সে আরো ভয়ঙ্কর হয়। তার এক আঘাতেই অনেক সময় শিকারকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন যদি আমরা এই দুই শিকারীকে পাশাপাশি দাঁড় করাই, তাহলে এক অদ্ভুত চিত্র দেখা যায়। একজন শক্তিতে ভরপুর, সরাসরি আক্রমণে বিশ্বাসী, আরেকজন নিঃশব্দ, ধৈর্যশীল, হিসাবী। একজন সামনে থেকে আঘাত করে, আর একজন আড়াল থেকে আঘাত করে। এটাই তাদের লড়াইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। মনে করুন একটি খোলা মাঠে এই দুই প্রাণী মুখোমুখি হলো। এখানে চিতাবাঘের লুকানোর জায়গা কম। সে তার সবচেয়ে বড় অস্ত্র স্টিলথ ব্যবহার করতে পারবে না। অন্যদিকে সিংহ পুরো শক্তি নিয়ে সামনে থেকে আক্রমণ করতে পারবে। এই পরিস্থিতিতে সিংহের জেতার সম্ভাবনাই অনেক বেশি, কারণ তার ওজন, তার পেশি, তার আঘাত সবকিছুই সরাসরি লড়াইয়ের জন্য তৈরি। কিন্তু এখন যদি দৃশ্য পাল্টে যায়, একটি জঙ্গল, চারপাশে গাছ, ঝোপঝাড়, ছায়া, এবার চিত্রটা পুরো বদলে যাবে। এখানে চিতাবাঘ যেন নিজের রাজ্যে আছে। সে লুকাতে পারবে, গাছে উঠতে পারবে, হঠাৎ আক্রমণ করতে পারবে। সিংহ এখানে একটু অসুবিধায় পড়ে যাবে, কারণ তার আকার বড় এবং সে নিঃশব্দে চলাফেরা করতে পারে না। এখানেই চিতাবাঘের জেতার সুযোগ তৈরি হবে। কিন্তু বাস্তবতা আরও ইন্টারেস্টিং। প্রকৃতিতে এই দুই প্রাণী খুব কমই সরাসরি লড়াই করে। কেন জানেন? কারণ তারা দুজনেই বুদ্ধিমান। তারা জানে একটি লড়াই মানেই আঘাত পাওয়ার সম্ভাবনা, আর আঘাত মানেই বেঁচে থাকার ঝুঁকি। চিতাবাঘ সাধারণত সিংহকে এড়িয়ে চলে। সে লড়াইয়ের চেয়ে বেঁচে থাকাকেই বেশি গুরুত্ব দেয়। অনেক সময় এমনও দেখা গিয়েছে সিংহ চিতাবাঘের শিকার কেড়ে নেয়, আর চিতাবাঘ তখন চুপচাপ সরে যায়। এটা চিতাবাঘের দুর্বলতা নয়, এটা বুদ্ধিমত্তা। কারণ সে জানে একটি লড়াইয়ে জিতলেও সে আহত হতে পারে, আর সেটা তার জন্য মারাত্মক। তাহলে এখন আসল প্রশ্নে আসি, চিতাবাঘ এবং সিংহ, আসল রাজা কে? উত্তরটা এত সহজ না। যদি শুধু শক্তির কথা আসে তাহলে সিংহ এগিয়ে। যদি কৌশল, বুদ্ধি আর নিখুঁত শিকারীর কথা বলা হয় তাহলে চিতাবাঘ অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু প্রকৃতির আসল নিয়ম হলো, যে পরিস্থিতিতে যে মানিয়ে নিতে পারে সেই যুদ্ধে জয়লাভ করে। এই লড়াই আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে শুধু শক্তি থাকলেই হয় না,
শুধু বুদ্ধি থাকলেও হয় না, দুটোরই সঠিক ব্যবহার আসল শক্তি। প্রকৃতিতে যেমন সিংহ তার শক্তি দিয়ে রাজত্ব করে, চিতাবাঘ তার বুদ্ধি দিয়ে বেঁচে থাকে, ঠিক তেমনিভাবে জীবনের ক্ষেত্রেও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই আসল জয়লাভ। তাই বলা যায় যে আসল রাজা একজন না, প্রকৃতিতে প্রত্যেকেই নিজের জায়গায় রাজা। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন। ধন্যবাদ।